আজকে না লিটারেলি আমার ঘরের মধ্যে লিটারেলি ভয় লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কিছুদিন আগে তো চন্দ্রানী আমার সাথে একটা প্র্যাঙ্ক করেছিল, তো সেটা হচ্ছে ও আমাকে সারা দিন ধরে খুব বাজেভাবে ইগনোর করেছিল। তো সেই ভিডিওটা দেখার পর থেকে তোমরা সবাই কমেন্ট করেছো যে দিদির উপর একটা রিভেঞ্জ প্র্যাঙ্ক করার জন্য। বাট ও মানে প্র্যাঙ্ক করার কিছুদিন পরে যদি আমি রিভেঞ্জ নিতাম এটার, ও সেটা বুঝে যেত। তো সেই কারণে আমি একটু ওয়েট করেছি যে একটু টাইম যাক, ও জিনিসটা আস্তে আস্তে ভুলে যাক, তো তারপর এটা রিভেঞ্জ আমি নেব। তো অলমোস্ট 2 মাস হয়ে গেছে, আই গেস ও ভুলে গেছে সেই প্র্যাঙ্কের কথাটা, বাট আমি ভুলিনি। তো আজকে আমি নেব হচ্ছে ওর উপর রিভেঞ্জ প্র্যাঙ্ক। তো চন্দ্রানী তো উপরে আছে, তো ও আসুক, তারপর ও আজকে বুঝবে যে ইগনোর করা কাকে বলে, মানে এক্সট্রিম লেভেলে ইগনোর করা কাকে বলে। আমি না উপর ওর আওয়াজ পেলাম, তো সেই কারণে লাস্ট 2 মিনিট ধরে ক্যামেরা অন করে বসে আছি, বাট ম্যাডাম এখনও আসছে না, তো একটু ওয়েট করি। গুড মর্নিং এভরিওয়ান। তো জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর কালকে রাতে না ঘুম একদম ভালো হয়নি, বারবার ঘুম ভেঙে গেছে, বারবার। মানে আমার অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম পড়তে হয়নি, তো আমি এমনি উঠে গেছি। তো এবার ব্রেকফাস্ট করে দিন যাব হচ্ছে জিমে। আর কি বলে, ব্রেকফাস্ট করে দিন যাব হচ্ছে জিমে। আর আজকে ভাবছি যে ব্রেকফাস্টে কি খাওয়া যায়। ভাবছি ওটস খাবো, কারণ অনেকদিন না জিমের আগে ওটস খাওয়া হয় না। আর যেদিন আমি ওটস খেয়ে জিমে যাই, সেদিন আমি একদম দারুণ পারফর্ম করি। আরেকজনের তো মুডে কি হয়েছে আমি জানি না, মাসি যে কোথায় রান্না করে, মনে মাসি নেই যাচ্ছে। তো মাসি তুমি নাটক করো, মাসি রান্না করে নেই, কফি বানিয়ে তুমি থাকো তোমার নাটক। মাসি কোথায় কি জানি, আমার এখন লাগবে এক কাপ কফি। মাসি কোথায় তুমি? মাসিকে যে বলবো ওটস বানানোর কথা, বাট মাসি এখনো আসেইনি। তো ব্রেকফাস্টটা আমারই প্রিপেয়ার করতে হবে। এ কি, মাসি আসেনি? প্যানকেক কে বানিয়েছে, তাও আবার হার্ট শেপের, ওর সাথে কফি। যাই হোক, যে বানিয়েছে আমার খিদে পেয়েছে, আমি গিয়ে খেয়ে নিই আগে। এখানে শুধু তোমার না, এটা আমারও। এই কি আর ওয়ার্কআউটের আগে না ব্ল্যাক কফি মাস্ট, বাট এখানে 2 কাপ কফি কার জন্য আমি জানি না, বাট আমি তো আজকে পিঙ্ক কাপেই কফি খাবো। প্রত্যেকদিন যখন চন্দ্রানী থাকে ও পিঙ্ক কাপে খায়, তো আজকে ও নেই যখন, পিঙ্ক কাপে আমিই খাবো। পিঙ্ক কাপে কফি খাবো। এ কি, প্যানকেকের উপর স্ট্রবেরি কে দিল? কি জ্বালায় আমি পড়েছি সকাল সকাল। বাট ওয়ার্কআউটের আগে এরকম ব্রেকফাস্ট হলে তো একদম আজকে 500 কেজি দিয়ে স্কোয়াট মারবো। প্যানকেকটা খেতে আজকে যা হয়েছে না, আমরা একসাথে খাবো বলে তো ব্রেকফাস্টটা বানালাম। এই নাও তোমার ব্লু কাপ, আমার পিঙ্ক কাপ একদম টাচ করবে না। আচ্ছা, আমি ভাবছি সকাল থেকে তুমি রাগ করে আছো, সে কারণে আমি হার্ট শেপের প্যানকেক বানালাম। অ্যাটলিস্ট কে কিছু বলো, যে এই এফোর্টটার জন্য তো মাঝে সাঝে একটু অ্যাপ্রিসিয়েশন দরকার নাকি? আর কফিটা একসাথে খাবো বলে আমরা সকালবেলা একসাথে খাই। কফিটা কে বানিয়েছে আমি জানি না, বাট স্ট্রং হয়েছে। জল ঢেলে তো বুঝবি কফির মধ্যে, তখন বুঝবো। আমার ভালো লাগছে না, কিন্তু তুমি একা কেন প্যানকেক খাবে? আমি কষ্ট করে বানিয়েছি, আমি নাকি খাবো না, নাকি একা একাই খেয়ে নেবে। কি হচ্ছে আমার সাথে? কি হয়েছে প্লিজ বলবে? রাগ করেছো কোনো কারণে? যে কারণে ঠিক করেছো আজকে আমার সাথে কথা বলবে না? বলো না, যে বলো হ্যাঁ ঠিক আছে, এই কারণে রাগ হয়েছে, তাহলে সেটাই করে নি। আমি ফার্স্টে ভাবছিলাম যে আজকে জিমে ব্যাকের ওয়ার্কআউট করবো, বাট যা মিল পড়লো একদম আজকে লেগ মারতেই হবে, কোনো অপশনই নেই। তোমার ইচ্ছা খুশি মতো জিমে ওয়ার্কআউট হবে নাকি? যেদিন তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেদিন সে ওয়ার্কআউট করবে। কিভাবে আমার হার্ট শেপের প্যানকেক গুলোকে কেটে কেটে খেয়ে নিচ্ছে ভাবছো পর্যন্ত না। কি হয়েছে বলো, বলো কি হয়েছে? কফি কাপ কই? এই যে আমার সাথে কথা না বলে কফি কাপ দেবো না। আমার সাথে কথা না বলে আমি কফি কাপ দেবো না। আর কফি কাপ কোথায় গেল? এই যে তোমার সামনে, এই যে দেখতে পাচ্ছ না, এই যে আকাশে উঠছে কফি কাপ, আকাশে উড়ে বেড়াচ্ছে। কফি কাপ যে কোথায় গেল, কোথায় সব কিছু চলে যায়? কাপেল কফি কাপ আমাদের। এখন কফি কাপটা খুঁজে নিয়ে আসি। কফি কাপটা খুঁজে পেলাম না।
ঠিক আছে, প্যানকেক খেয়ে আমার পেট ভরে গেছে। ঠিক হয়েছে, গুঁতো খেয়েছে, ঠিক হয়েছে। এরকম গুঁতো আরো 10 টাকা উচিত ছিল, এরকম শুদ্ধ এর মধ্যে উল্টে পড়ে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, কথা বলবে না তা আমিও বলবো না। আমি কেন কফি খাওয়া বন্ধ করবো তোমার জন্য? একা একা খাও, আমিও একা একা চলে যাচ্ছি। চলো টাটা। আমায় আর ডাকবেও না, আমার কোনো দরকারে ডাকবেও না, আমার সাথে কথাও বলবে না। একবারও যেন তোমার মুখে আমি আমার নাম না শুনি যে হ্যাঁ একবারও আমার নাম তুমি নিয়েছো। তুমি আজকের পর থেকে তোমার আমি চিনি না, তুমি আমায় চেনো না। টাটা। অলরেডি রাগ করা স্টার্ট, আর এই তো জাস্ট শুরু। তো ঘরের মধ্যে তো ঠিকভাবে কথা বলতে পারছি না, কারণ চন্দ্রানী আমার আশেপাশেই ছিল। তো এবার তোমাদেরকে বলি, আমি ব্রেকফাস্ট করে এই জাস্ট বেরোলাম, আর সকাল সকালে তো ম্যাডাম একদম রেগে জেগে পুরো একাকার। আর আমি ওকে ইগনোর কি করবো, ও অলরেডি আমাকে ইগনোর করা স্টার্ট করে দিয়েছে। তো রাগটা একটু কমতে থাকুক, কারণ এখন আমি যাচ্ছি ফ্যাক্টরিতে, আমার বেশ কিছু কাজ আছে। তো সেগুলো মিটিয়ে তারপর তো মেন ওকে ইরিটেট করা বলো, ইগনোর করা বলো, সেগুলো স্টার্ট হবে। কারণ লাস্ট দিন ও আমার সাথে সারাদিন যা করেছে, যা ইরিটেট করেছে, তার প্রতিশোধটা আজকে আমার নিতেই হবে। এখন বাজে 1টা, আর আমি এই জাস্ট ফ্যাক্টরি থেকে বেরোলাম। আর আরেকজন সকালবেলা আমি বাড়ি থেকে বেরোনোর পর থেকে এখনো পর্যন্ত আমাকে একবারও ফোন করেনি। তো আমার তো বেশ মজাই লাগছে। তো এখন যাব হচ্ছে আমি গ্রসারি স্টোরে, তো সেখান থেকে কিছু গ্রসারি শপিং করে দেন যাবো বাড়িতে। তো আমি জাস্ট এই গাড়ি নিয়ে গ্যারেজে ঢুকলাম, আর পাশেই আমার রুম, একদম আস্তে কথা বলতে হবে। তো মেইনলি আমি গ্রসারি শপিং করতে গেছি, তার রিজন হচ্ছে চন্দ্রানী আজকে সকালে আমাকে এত সুন্দর ভালোবেসে মানে প্যানকেক বানিয়ে খাওয়ালো, আমি ওকে ভালো মন্দ কিচ্ছু বললাম না। তো সেই কারণে পরে আমার একটু খারাপ লাগছিল, তার জন্যই আমি গেছিলাম গ্রসারি শপিং করতে। কারণ আমি ঠিক করেছি যে আজকে লাঞ্চটা আমি নিজের হাতে প্রিপেয়ার করে ওকে খাওয়াবো। তো সেই কারণে সাথে তো ওরও একটা পছন্দের জিনিস আর আমারও একটা পছন্দের জিনিস নিয়ে এসেছি। তো ইগনোর করা এখনো অনেক বাকি। তো এখন তাড়াতাড়ি যাই রুমে, গিয়ে আমার অ্যাক্টিং করা স্টার্ট করি। আমি চলে এসেছি আমার রুমের সামনে। আজকে বাইরে যা গরম, জল খেয়ে নি একটু, জল খেয়ে নি। ওটা আমার জল ছিল, ওটার থেকে আমি মাপে জল খাচ্ছিলাম। ক্রিয়েটিন খাই, তো ক্রিয়েটিন খেলে দিনে অ্যাটলিস্ট 4 থেকে 5 লিটার জল খেতে হয়। তো কি কি কিনেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আমি 3-4 লিটার জল খাই। কিনেছি হচ্ছে একটা পনির, কারণ এখন বানাবো হচ্ছে পনির ভুর্জি। আর কিনেছি হচ্ছে পাস্তা, পাস্তা খাবো আজকে সন্ধ্যাবেলা। আর শোনো, চন্দ্রানী থাকলে না আমাকে কখনোই মিল্কি বার খেতে দেয় না। আর আজকে যেহেতু ও নেই, তো সেই কারণে গ্রসারি স্টোর থেকে একদম মিল্কি বার নিয়ে এসেছি। আর এনেছি হচ্ছে মগু মগু। সেই মগু মগু আনার রিজন আছে একটা, সেটা তোমাদেরকে বলছি। মেইনলি গ্রসারি শপিং করতে আমি আর চন্দ্রানী দুজনে একসাথে যাই, আর আজকে ও নেই, তো সেই কারণে একা একা গিয়ে না মনটা একটু খারাপ লাগছিল। তো সেই কারণে ম্যাডামের জন্য এই যে মগু মগু নিয়ে এসেছি। ও এখন নেই, ঠিক আছে, বাট যখন ও আসবে তখন ওকে দিয়ে দেবো। আর আমি এখন খাবো হচ্ছে মিল্কি বার, কারণ আজকে আটকানোর কেউ নেই। উফ, এত ইরিটেট করে যখন আমি মিল্কি বার খাই, কতটা নাটক করতে খেতে নেই, এই ক্যালোরি বেশি, ওই ক্যালোরি বেশি, ভালো লাগে না একদম। আমার মোমোর বেলা এক একটা মোমো 100 ক্যালোরি, আজকে এখন চুপি চুপি মিল্কি বার, এখন আমার ইচ্ছে করে দেখিয়ে দেখিয়ে মিল্কি বার খাওয়া হচ্ছে, যে জানে আমি তো সব দেখতেই পাচ্ছি। আজকেও থাকলে কারণ এমন তো না যে আমি এখানে এটা খাওয়া হতো হয়ে গেছি। আজকেও থাকলে আর মিল্কি বার খাওয়া হয়ে গেছে। আমি বলবো না, আমি পেয়ে গেছি আমার মুগু তার একদম এ ঠান্ডা। বাবা, এটা গলে গেছে। উফ, কতদিন পর আমার পছন্দের হোয়াইট চকলেট। উফ, কতদিন পর আমার পছন্দের মগু। আজকে আটকানোর কেউ নেই, পুরোটা খাবো একবারে। আমি লাইফে কোনোদিন তোমায় আটকাবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি লাইফে কোনোদিন তোমার সাথে কথাই বলবো না। নাটকও করতে পারে। যা খিদে পেয়েছিল না, ক্রিয়েটিন খাই, প্রি ওয়ার্কআউট খাই, সকালে আবার স্নান করেছি, খাই। এখন আবার স্নান করতে হবে, পুরো একদম ঘেমে টেমে একাকার হয়ে আছি। সেটাই। তো এটা খাবো, খেয়ে দেন স্নান করবো, তারপর লাঞ্চ প্রিপেয়ার করবো। সকালে উঠে সব একদম। আমার মিল্কি বার কোথায় গেল? আমি সব খেয়ে নেবো, সব খেয়ে নেবো। আমার মিল্কি বার কোথায় গেল? ইস, কি সাথে খায় মানুষ মিল্কি বার, কি বাজে খেতে। একদম সিল প্যাক মগু মগু ছিল, এতটা কে খেয়ে নিল? এ কি? আমি এই যে আমি যে একটা সুন্দর নতুন কুর্তি পরে বসে আছি, কুর্তি আমার ঘরে না পরেছি, সেটা কিন্তু আগে গল্পে শুনতাম ঠাকুমা দিদার কাছে যে দুপুরবেলা ভূতে মানে ইয়ে করে। আমার ঘরে মানে দুপুরবেলা কোনো ভূতে ভর করেছে। এই যে ভূত, এই যে মগু মগু হাফ হয়ে যাচ্ছে, মিল্কি বার খুঁজে পাচ্ছি না। এই যে ভূত,
যাই স্নানটা করে আসি। এই যে তোমার ভূত, এই যে সেই সুন্দর শরীরটা, স্নানটা করে আসি। তো আমি বসে গেছি লাঞ্চ প্রিপেয়ার করতে, আর আজকে লাঞ্চে বানাবো হচ্ছে পনির ভুর্জি। সোমবার আমার ভেজ না, স্টিল চিকেনের থেকে না পনিরটা খেতে একটু বেশি ভালো লাগে। বললেই হয় যে সোমবার আমার ভেজ, তো সেই কারণে আজকে তুমি নন ভেজ ছোঁয়াছুঁই করবে না, সেটা বলতে কি সমস্যা? আর জানো তো চারপাশ থেকে একটা আওয়াজ আসছে আজকে না, লিটারেলি আমার ঘরের মধ্যে লিটারেলি ভয় লাগছে। একবার একটু ঘরের মধ্যে কোথা থেকে আমার মিল্কি বার হাওয়া হয়ে গেল, এখন চারপাশ থেকে আমার একটা ক্ল্যাপের আওয়াজ আসছে। কি জানি কোথা থেকে ভূত ফুট বাড়িতে ভর করেছে, এই যে আর সত্যি ভয় লাগছে। এই যে ভূত, এই যে ভূত, এই ভূত এই যে তোমার ঘাড়ে চেপেছে, আর লাইফে কোনোদিনও যাবে না। ঠিক আছে ঠিক আছে, দেখি কেমন পনির ভুজি বানায় সে, দেখি কেমন পনির ভুজি বানায়। আর লাইফে কোনোদিন আমায় বলুক, মানে আমি জেনেই রাখলাম যে সে প্রপার রান্না বান্না পারে। সুন্দর গ্রেড হচ্ছে। এইভাবে গ্রেড হয় না, এত সরু সরু গ্রেড করলে সেটার ভুজি থাকবে না, পনিরের কি বলে ভর্তা হয়ে যাবে, ভর্তা, পনির ভর্তা। এটার পনির ভুজি হবে না, ভুজি মানে সেটার পিসটা সব ভেঙে চুরে যাচ্ছে, একটু বড় বড় থাকে, একটু বড় বড়। মেইন কথা হলো পনিরটা আনার পর থেকে ফ্রিজে আমার রাখাই হয়নি, তো সেখানে পনিরটা একটু নরম হয়ে গেছে, আর কিছুই না। ঠিক আছে, আমার পচা পনির খাওয়াবে? পচা পনির হচ্ছে না, হচ্ছে না, আর একটু ভালো করে, আর একটু ভালো করে। আমি তো এবার বুঝে গেছি, তো ঠিক আছে চলো, হচ্ছে না, এইবার তো আমি নেব, হাত দিয়ে একবারে ভেঙে ভেঙে। এখন তো আমার মজা নেওয়ার সময়, এখন আমি সুন্দর পায়ের উপর পা তুলে বসে থাকবো, আর সকালবেলা আমার বানানো ব্রেকফাস্ট খেয়ে কোনো কিছু বলোনি না, আমি আবার খেয়ে কিছু বলবো না। হ্যাঁ, বড় এসছি, আমার সাথে কথা বলবো। একার জন্য দেখো ওয়ার্কআউট করে যেহেতু এসছি, পোস্ট ওয়ার্কআউট মিলে সবসময় তোমার দরকার, হাই প্রোটিন দরকার, তো সেই কারণে একার জন্য তো 200 গ্রাম পনির দরকারই, মাস্ট। তারপর সারাদিন বাথরুমে গিয়ে বসে থাকতে হবে, একবারে 200 গ্রাম পনিরের যদি পনির ভুজি খাওয়া হয়, সে কি সেই জন্য আজকে আমি না, বিশ্বাস করো আমি না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আই মিস ইউ। আমি সত্যি চন্দ্রানীকে এখনো মিস করছি, কারণ চন্দ্রানীও না পনির খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে আজকে ওকে খুব মিস করছে। কখন যে আসবে, সিরিয়াসলি আই মিস ইউ, তাতেই আসো। সেটাই, এখানে চন্দ্রানীর দাদু বসে আছে, তো এত নাটক করে যাচ্ছে। তোমার সমস্যাটা কি আইদার খুলে বলো যে হ্যাঁ আমার না এই সমস্যা বা এই ব্যাপার, বা ঠিক আছে তাহলে কথা বলোই না। এখানে পনির ভুজি তো তুমি বানাচ্ছ আমার জন্য না, তো তোমার চিকেন অলরেডি রান্না করা আছে, তুমি সেটা না খেয়ে পনির ভুজি বানাতে বসেছো কি জন্য? আমাকে তুমি বোকা পেয়েছো নাকি? আমি কিছু বুঝি না। 200 গ্রাম পনির খেলে মিনিমাম 40 গ্রাম প্রোটিন ঢোকে, 25-30 গ্রাম প্রোটিন তো ঢুকেই যাবে। 100 গ্রামে 20 গ্রাম প্রোটিন থাকে, অ্যান্ড তোমার দরকার একটা দিনে 90 গ্রাম প্রোটিন। তো কতটা কমপ্লিট হলো শুনি? মাছেরা গরম করে না কিন্তু, মেরে ফেলবো কিন্তু। কি প্লেট নড়ছে কেন? এ কি কি সে একটা নড়ছে কেন? সিরিয়াসলি আমাদের বাড়িতে ভূত আছে, ওঠা লাগবে। আমাকে কে মারছে? আমাকে কে মারছে? কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু কথাই বলছে না, সকাল থেকে আমি একা বকে যাচ্ছি। আমাকে কে মারছে? সিরিয়াসলি আমার সত্যি ভয় লাগছে। যে আমার পনির ভুর্জি বানানো ডান, আর সাথে মা রুটিও বানিয়ে দিয়েছে। তো এখন পনির ভুর্জি আর রুটি দিয়ে একদম পারফেক্ট একটা লাঞ্চ সারবো। তো এক গ্লাস জলও নিয়ে নি, তো একবারে জল নিয়েই বসবো। ফার্স্ট টাইম একজনের বানানো পনির ভুজি খাচ্ছি, আর এটা যে অফ করতে হয় কাজ হয়ে গেলে সেটা এখনো শেখেনি, নাকি আবার রান্না করে কোনো ম্যানার্স নেই। আবার পনির কোথায় গেল? বেশি করেই খাবো, এক কড়াই পনির ছিল, রুটি একটাই খাই, পনির এইটুকুই ঠিক আছে। এ বাবা, আর পনির কোথায় গেল? ভূতে নিয়ে গেছে। তুমি যে ভূতকে আজকে সকাল থেকে ফিল করছো যে তোমার আশেপাশে একটা ভূত ঘুরছে, কোথায় গেল পনিরটা কি জানি। চন্দ্রানী তো রেগে পুরো ফায়ার, এখন টেবিলে বসে বসে একা লাঞ্চ করছে। আজকে না আমি অনেক দিন পর পনির ভুর্জি বানালাম। অনেকদিন পর না, তুমি জীবনে প্রথমবার পনির ভুজি বানালে, নয়তো তোমার মা বানিয়ে দেয়, নয়তো আমি বানিয়ে খাওয়াই, নিয়ে যেন কত একবার বানিয়ে খাই।
তুমি আমার খাবারের প্রশংসা নাই করতে পারো, তুমি আমার সাথে এরকম নাই করতেই পারো, বাট ফার্স্ট টাইম হিসাবে তুমি যথেষ্ট ভালো বানিয়েছো, যথেষ্ট ভালো, এমন না দারুণ দারুণ। ঝালটা একটু বেশি হয়েছে, যে বিশাল বাট কিছু ভালো হয়েছে, বানিয়েছো, বাট ভালো সব ঠিক আছে। আমি না শুধু ভাবছি যে বাকি পনিরটা কোথায় গেল। আমি খাচ্ছি, যে আমি খাচ্ছি, 200 গ্রাম পনির বানালাম, আমি খাচ্ছি, দেখো এখন শুধু আমি খাচ্ছি, এইটুকু পনির আছে। 200 পনির একবারে খেলে ওয়াশরুমে গিয়ে বসে থাকতে হবে, তো আমি খেয়ে নিচ্ছি বাদ বাকিটুকু, আমি খাবো না নাকি? কি সুন্দর লাঞ্চ। তুমি আমার সাথে কি কথা বলবে না? আমি বলবো না, আমি এখন গোপাল ভাট দেখবো, গোপাল ভাট দেখতে দেখতে লাঞ্চ করবো, যাও। তো লাঞ্চ করে বসলাম হচ্ছে এক বাটি ইয়োগার্ট নিয়ে, আর নিয়েছে হচ্ছে আমার ফেভারিট ব্লুবেরি ফ্লেভারের ইয়োগার্ট, আর সামনে ল্যাপটপটা খুলে নিয়ে বসছি কারণ কিছু কাজ আছে, তো সেগুলো এখন মেটাতে হবে। তো দাঁড়াও ক্যামেরাটাও সেট করে আসি, কাজ করতে করতে তোমাদের সাথে গল্প হয়ে যাবে। এই যে দুজনে পাশাপাশি দুটো ল্যাপটপ খুলে বসে আছে, এটা কি কোনো দিক থেকে দেখতে ভালো লাগছে? সত্যি ব্লুবেরি ফ্লেভারের ইয়োগার্টটা জ্বালায় পড়েছি। দারুণ। এসব বন্ধ টন্ধ করো তো, কি হয়েছে বলো দেখি, কি হয়েছে? বলো না কি হয়েছে, আমি কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কিন্তু কি আমরা বলছি না কি হয়েছে। টেস্ট এটা দিলাম, কি হয়েছে? আজকে না গ্রিক ইয়োগার্ট পাইনি, তো সে কারণে এটাও ভালো। কি করবো বলো, এবার কি তুমি আমায় দেখতে পাচ্ছ না? যে তুমি আমি দেখতে পাচ্ছ, আমার বাকি উপরে উঠে যাচ্ছে কেন? আমার না সিরিয়াসলি ভূতের ভয় লাগে আমার সত্যি, বিশেষ করে রুমটার মধ্যে এখন ভয় লাগছে, আর আমার ইম্পর্টেন্ট কাজ মেটাতেই হবে। আমি সোফায় গিয়ে কাজ করি। আমার সকাল থেকে মাথায় আসছিল না, এবার আমার মনে পড়েছে, তাহলে এতক্ষণ আমি কি হয়েছে জিজ্ঞাসা করি। আমার ওই ফোনটা কই? আমি নাকি সেই সকাল থেকে আরেকজনের সাথে নাটক করে যাচ্ছি যে কি হয়েছে আমি ভাবলাম কিছু হয়েছে কিনা, বাট এবার আমার মাথায় আসলো যে আজকে আরেকজন আমার সাথে ইগনোর প্র্যাঙ্ক করছে। আমি তো সেম জিনিসটাই ওর সাথে করেছিলাম, আর আজকে সেটাও আমার সাথে রিপিট করছে, বাট আমি টোটালি ভুলে গেছিলাম। এইবার আমি দেখাচ্ছি মজা, অনেকক্ষণ আমি সহ্য করেছি, তো এইবার তোমার মজা আমি দেখাচ্ছি। তো এই যে জলের বোতল, ওকে না ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের যে মানে ম্যাচটা ছিল দারুণ খেলা। এবার তোমার আর আমার ম্যাচকে দেখে সেটা দেখো, দারুণ খেলা হয়েছিল। তুমি আমি ইগনোর করবে না, পুরোটা দেখতে পারিনি, কিন্তু কথা বলবে না, তাই তো? কথা বলবে না, দেখো এই আমার গায়ে জল কোথা করছে, জল কোথা করছে আমার গায়ে, কি জানি ছাপ ফাপ ফুটে ফুটে হয়ে গেল নাকি? কি কথা বলবে না তো? কি জল কোথা দেবো, কথা বলবে না তো? জল কোথা দিয়ে করছে আমার গায়ে? জল ঠিক আছে, এই নাও, এই যে ল্যাপটপে ঢাললাম। এই কি ল্যাপটপে ঢালছি, কে দেখতে বলো বোতল? তুই আমার গায়ে জল ঢাললে কেন? আমি ঢালি আমি কি বলছি আমি তোমায় দেখতে পাচ্ছি না? তুমি জল দেখলে কি করে? এতক্ষণ তো তুমি দেখতে পাওনি। কত বড় সাহস, ও বোতল দিয়ে গায়ের মধ্যে জল ঢেলে দিয়েছে। তুমি আমায় ইগনোর করবে? এত ইজি এখানে ল্যাপটপ না থাকলে না আরো কিছুক্ষণ চলতো। এক্ষুনি তো অনেক হয়েছে সকাল থেকে ইগনোর, তো এবার ফাইনালি আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে, তো সেই কারণে এখন আবার এই যে ঠিকই আছে, তোমার সাথে এটাই হওয়া উচিত ছিল। আমার মাথায় তুমি হাত দিয়ে দেখো এখনো ভেজা। ভালো হয়েছে, আরো বেশি ভেজে থাকা উচিত ছিল। আমি যদি প্রথমে বুঝতাম না যে ও আমার সাথে ইগনোর করছে, আমার খেয়ালই নেই, আমি ভাবছি হলো ওটা কি, তাহলে তো যখনই কফি নিয়ে নাকামো করছিল না, তখনই কফি আমি তোমার মাথায় ঢেলে দিতাম, একদম গরম কফি, তোমার বেরিয়ে যেত আমায় ইগনোর করা। আর সবচেয়ে আজকের দিনটার মধ্যে খারাপ কি হয়েছে জানো তো, যে হয় না আমরা সবসময় সবকিছু একসাথে গল্প করতে করতে বসে খাই, আজকে সেই সব না করে কি সব ঝুট ঝামেলা করেছি। তো সেই কারণে এখন ফাইনালি আমি বানিয়ে নিয়ে এসেছি আমাদের দুজনের ফেভারিট হোয়াইট সস পাস্তা। তো এখন দুজনে সুন্দর গল্প করতে করতে পাস্তা খাবো। তো এই নাও পাস্তা। এ কি পাস্তা কোথা থেকে আসলো আবার? এবার কিন্তু মার খাবে।